গাজার জাইতুন এলাকায় গত ৩ দিনে ৩০০টিরও বেশি বাড়ি ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। স্থানীয়রা বলছেন, এটি দখল পরিকল্পনার অংশ হিসেবেই চালানো হচ্ছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল বুধবার জানান, ইসরায়েলি বাহিনী জাইতুনে ব্যাপক হামলা চালিয়েছে এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিক আবাসিক এলাকা টার্গেট করেছে। তিনি বলেন, সেনারা বিশেষ করে ৫ তলা বা তার বেশি উঁচু ভবনকে লক্ষ্যবস্তু করেছে। ব্যবহৃত শক্তিশালী বিস্ফোরকের কারণে আশেপাশের ভবনগুলোও ধ্বংস হয়ে গেছে। কিছু বাড়ি বাসিন্দারা ভেতরে থাকা অবস্থায় উড়িয়ে দেওয়া হয়েছে, ফলে হতাহতের ঘটনা ঘটে। এসব ধ্বংসযজ্ঞের আগে কোনো সতর্কতা দেওয়া হয়নি এবং তীব্র গোলাবর্ষণের কারণে উদ্ধারকর্মীরা আহতদের কাছে পৌঁছাতে পারেননি। গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েল গাজায় ৬১,৭০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে, যা নিয়ে তেল আবিবের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ক্রমেই জোরদার হচ্ছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া গাজায় চলমান যুদ্ধের জন্য ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। সূত্র আনাদোলু এজেন্সি। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন। باب رجعها باب رجعها يزعل يطلع لنا عجيبه كنت وياه ان شاء الله.